নমস্কার, রাধে রাধে। কালের প্রভাবে হিন্দুদের উপর বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছিল, এখনো উঠছে, আগামীতেও উঠবে, এটা নিশ্চিত। সকলেই শুধু পারে হিন্দুদের উপর প্রশ্ন করতে, বিভিন্ন রকম কটূক্তি করতে পারে হিন্দুদের উপরই, সনাতনীদের উপরই, আর কারো উপর পারে না। কারণ একটাই, কারণ সকলেই জানে যে হিন্দুরা বা হিন্দুদের উপর যদি আমি প্রশ্ন করি, হিন্দুরা তো নম্র হয়, ভদ্র হয়, তারা কিছু করতে পারবে না, তারা কিছু বলবে না, এটা মনে করে সবাই। তাই হিন্দুদের উপর যত চোটপাট, সমস্ত প্রশ্ন ওঠে হিন্দুদের উপর, সনাতনীদের উপর। কিরকম প্রশ্ন? বলে, তোমরা কপালে তিলক লাগাও কেন? গলায় মালা পরো কেন? হাতে এই ধাগা পরো কেন? তোমরা মূর্তি পুজো কেন করো? তোমরা গাছের পুজো কেন করো? তোমরা পাথরের পুজো কেন করো? তোমরা সূর্যের পুজো কেন করো? বিভিন্ন রকম প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো শুধু যে বর্তমান সমাজে বিধর্মীরা করছে সেটা নয়, তার সাথে সাথে দেখা যাচ্ছে হিন্দু হয়ে হিন্দুদের উপর প্রশ্ন করছে। বর্তমান সমাজে এটাও দেখা যাচ্ছে। আমাদের শাস্ত্রে বলা রয়েছে, যখন কলির ঘোর প্রভাব এসে উপস্থিত হবে, এসব বিষয়গুলি উঠে আসবে, সকলের মুখে মুখে কথাগুলি শোনা যাবে, এমনটাই আমাদের শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি যে হবে, এটা একটুখানি অবিশ্বাস্যকর। এখনো তো মাত্র কলিযুগের 5,500 বছর মাত্র অতিক্রম হচ্ছে, এখনো তো কত বছর বাকি রয়েছে। কলিযুগের সময় হচ্ছে, বয়সকাল হচ্ছে 4,32,000 বছর। সেই কলিযুগের 4,32,000-এর মধ্যে মাত্র 5,500 বছর অতিক্রম হচ্ছে। এখনই কলির এমন প্রভাব দেখা দিচ্ছে যে হিন্দু হয়ে তুমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলছো। একটা বিষয় ভেবে শুনে আশ্চর্য হই, কোনো একজন থার্ড ব্যক্তি একজন হিন্দুকে হিন্দুদের বিরুদ্ধে কথা বলবার জন্য টাকা দিচ্ছে, সেই টাকার বিনিময়ে সে হিন্দুদের উপরই কথা বলছে। এমনটা হচ্ছে, থার্ড পার্সন ব্যক্তি তোমাকে টাকা দিচ্ছে, তুমি হিন্দুদের বিরুদ্ধেই আবার কথা বলো। যাকে টাকা দিচ্ছে সেও হিন্দু। ভাবুন তো, হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, কতটা লজ্জাজনক আমাদের জন্য, কতটা লজ্জাজনক। আজকে বিধর্মীদের আমরা কি বলবো, যখন আমাদেরই হিন্দু ভাই বোনেরা আমাদেরই হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, তখন আর বিধর্মীদের উপর আমরা কি প্রশ্ন তুলবো, কি কথা তুলবো বলুন তো? বর্তমান পরিস্থিতিটা এইরকম এসে দাঁড়িয়েছে। আমাদের শাস্ত্রে বলা রয়েছে, কলিযুগের ঘোর প্রভাব যখন এসে উপস্থিত হবে, তখন এইসব বিষয়গুলি ধীরে ধীরে দেখা যাবে। রাজারা, মানে সোজা কথা নেতা মন্ত্রীরা, তারা ঘোর পাপিষ্ট হবে। হ্যাঁ, ধর্ম বলে কিছু থাকবে না, এইসব বিষয়গুলি দেখা দেবে। যখন কলির ঘোর প্রভাব শুরু হবে, তখন ভগবান কলকি অবতীর্ণ হবেন, এগুলো আমরা জানি। আমার বক্তব্য হচ্ছে, এখনো তো মাত্র কলিযুগে 5,500 বছর অতিক্রম হচ্ছে মাত্র। এখনই রাজারা, দেশের নেতা মানে রাজারা অধার্মিক হয়ে উঠছে, এখনই এইসব পরিস্থিতি দেখা দিচ্ছে। বেশ কিছু সময়ের আগের ঘটনা বলছি আপনাকে। আমাদের শাস্ত্রে এমনটা বলা রয়েছে, কলিযুগের যখন ঘোর প্রভাব এসে উপস্থিত হবে, তখন মানুষ মানুষের মাংস ভক্ষণ করবে। হ্যাঁ, এই বিষয়টা, মানুষ মানুষের মাংস ভক্ষণ করবে বিষয়টা, বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় জিনিসটা এখনই দেখা যাচ্ছে। কলিযুগের এখনো ঘোর প্রভাব শুরুও হয়নি, এখনই মানুষ মানুষের মাংস খাওয়া আরম্ভ করেই দিয়েছে প্রায়, বলতে গেলে দেখা গেছে। নিউজ পেয়েছি, খবর পেয়েছি বলেই আপনাদের সামনে আমি বলছি। কোথা থেকে পেয়েছি, কি আসবে, আমি এসব কিচ্ছু বলতে চাই না, তখন আমার বিষয়টা কন্ট্রোভার্সিতে চলে যাবে। আমার প্রয়োজন নেই বাবু, যতটুকু প্রয়োজন আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি। কেন হিন্দুদের উপরই, কেন
যত চোটপাট, যত প্রশ্ন হিন্দুদের উপরই কেন? কি প্রয়োজন? তোমার কথা বলতে হলেও অন্য কারো, অন্য অনেক সম্প্রদায় আছে, তাদের সম্বন্ধে বলো। কেন তোমার হিন্দুদের উপরই কেন? ভারতবর্ষের কিছু বড় বড় কোম্পানি, তারা তাদের কোম্পানির শোরুমে একটা ফতেয়া জারি করেছে যে হিন্দু মেয়েরা, ভাইয়েরা, বোনেরা তারা কপালে টিকা, হাতে ধাগা কালাবা বা গলায় মালা ইত্যাদি এসব পরে আসতে পারবে না তাদের দোকানপাটে। হ্যাঁ, এদিকে অন্য সম্প্রদায়ের জন্য কিচ্ছু বলেন, অন্য সম্প্রদায় বলছে হ্যাঁ তোমরা যা ইচ্ছা করো, কিন্তু সমস্যাটা হচ্ছে হিন্দুদের নিয়ে। যে বলেছে সেও কিন্তু হিন্দু, যে কোম্পানির মালিক বলছে সেও কিন্তু একজন সনাতনী, সেও হিন্দু, ভারতবর্ষে থাকে, ভারতবর্ষের মাটিতে অবস্থান করছে। দেখেন, হিন্দু হয়ে হিন্দুদের উপর এইভাবে কথা বলা, এইভাবে কটূক্তি করা, এখন একজন হিন্দু হয়ে যদি হিন্দুদের উপর এসব কথাবার্তা বলে, আমরা আর বিধর্মীদের কি বলবো? বিধর্মীদের কাছে আমরা কি বলার আছে? হিন্দু হয়ে হিন্দুদের উপর কথা এভাবে কটূক্তি করছো, কোথায় থাকবে? আজকে বাংলাদেশের মতো জায়গায়, হ্যাঁ জানি ওখানে হিন্দু সংখ্যালঘু পরিমাণে রয়েছে, ওখানে হিন্দুদের উপর বিধর্মীদের অত্যাচার চলছে। একদিন তো এইরকম হিন্দু হিন্দু মারামারি করতে করতে তো একদিন বিধর্মীরা এখানেও রাজত্ব শুরু করে দেবে। দীর্ঘ কয়েকশো বছর ধরে ইংরেজরা রাজত্ব করেছে, কয়েকশো বছর ধরে মুঘলরা, বিধর্মীরা রাজত্ব করে গেছে ভারতবর্ষে। আমাদের মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ, তিনার নাম নিলে আমাদের বুকটা গর্বে ফুলে ওঠে। মা ভবানীর পরম ভক্ত, তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদের হিন্দুদেরকে উদ্ধার করেছেন এইসব মুঘলদের কাছ থেকে, অরঙ্গজেবের হাত থেকে উদ্ধার করেছেন। আমরা তাদের কথা স্মরণ রেখে হিন্দু হিন্দু যে ভাই ভাই ব্যাপারটা, হিন্দুদের মধ্যে যে একটা একতা ব্যাপারটা, এটাকে এখন আস্তে আস্তে নিজেদের মধ্যে আনতে হবে। না আনলে চলবে না সমাজটা, আস্তে আস্তে হিন্দুত্ব ধ্বংসের পথে অগ্রসর হবে। দেখে নেবেন, যারা আমার বয়সী এখন রয়েছেন, তারা আগামী যখন আপনারা, অর্থাৎ আমি বা আমার বয়সী যারা বৃদ্ধ হবে, বৃদ্ধ অবস্থায় পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত দেখবেন হিন্দুদের উপর আরো কত যে অত্যাচার, কত যে অনাচার হবে, সবই দেখতে পাবেন। হিন্দুদের উপর যত চোখপাত। তাই বলছি, সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে আমার অনুরোধ, আমি নিবেদন করছি তোমাদের সকলের সামনে হাত জোর করে, তোমরা ঠিক হও, তোমরা নিজেদেরকে ঠিক করো। এইভাবে হবে না। এইভাবে বাইরের থেকে বিধর্মীরা এসে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে লড়াই করিয়ে তারা রাজত্ব করবে আর আমরা মারামারি করে বেরাবো না। হিন্দু হিন্দু এক হতে হবে। হিন্দুদের মধ্যে একতাটার অভাবের কারণে আমাদের এই দুর্দশা। এই দুর্দশা থেকে বেরোতে হলে আগে নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আনতে হবে। অন্যের প্ররোচনায় তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে, একই ভগবানের সন্তান হয়ে তুমি এভাবে মারামারি করতে পারো না, এভাবে কটূক্তি করতে পারো না। যখন তোমরা, অর্থাৎ আমরা হিন্দুরা যখন একত্রিত হব, তখন আমাদের উপর থেকে যত প্রশ্ন আছে দেখবে, সেই সব প্রশ্নগুলো অটোমেটিক আমাদের জীবন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কেউ আর আমাদেরকে ওই প্রশ্ন করার মতো সুযোগ পাবে না। এখন বর্তমান সময়ে বিধর্মীদের থেকে বেশি হিন্দুরাই হিন্দুদেরকে প্রশ্ন করছে, দেখে নেব। আমি বলছি, হয়তো তোমাদের হাসি পাচ্ছে, পেতেই পারে, কারণ আমি তো দেখতে জোকারিগিরি করছি, হাসি পেতেই পারে, কিন্তু এটাই সত্য, যাচাই করে দেখ। তাই হিন্দুদের নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা এসব না করে, প্রশ্ন না তুলে, কটূক্তিবাদ না করে একত্রিত হও, তবেই তো সমাজটা ঠিক হবে। নমস্কার, রাধে রাধে।